কথায় আছে 7 বছর একসাথে পার করলে নাকি 7টা জীবনও পার হয়ে যায়। তাহলে সেই বিশ্বাস রাখাই যায়, কি বলিস? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো সকাল সকাল সাজুগুজু করে একদম রেডি হয়ে দুজনে ম্যাচিং করে বেরিয়ে পড়েছি। তো আজকের আমাদের খুবই একটা স্পেশাল ডে, সেটা এখন বলবো না, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সব জানাবো। চলো যাওয়া যাক। আর আমার লুকটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে, আর ওর লুকটাও কেমন লাগছে কমেন্টে জানিয়ে। চলো স্পেশাল ডেতে একটু স্পেশালভাবে কাটাবো, তো সেখানে যাই, তারপরে তোমাদের দেখাবো। চলো লেটস গো। সো গাইস, দেখতেই পাচ্ছ দুজনে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। তো স্কুটি নিয়ে তো যাব না, স্কুটিটা আমরা পরশির তলায় রেখে তারপরেই কিন্তু যাব। তো দেখো তো আমাদের হিরো আর হিরোইনকে কেমন লাগছে, ভালো লাগছে কি বলো তো? তো যাই হোক, এত রোদ্দুর বলে সানগ্লাস পরতে হয়েছে, যা রোদ্দুর আর কি বলবো বলো তো। তারপরে তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে কিছু খেয়ে বেরোয়নি, তাই কাকুর দোকানের এখানে পরোটা আর ঘুগনি নিয়ে নিলাম দুজনে খাওয়ার জন্য। কারণ পেটটা আগে ভর্তি করে তারপরেই কিন্তু ঘুরতে যাওয়া উচিত, না হলে কিন্তু ঝগড়া টগড়া হয়ে যেতে পারে, তাই না বলো? তারপরে আমরা চলে গেলাম এখানে কেক কিনতে। তো আজকে স্পেশাল ডে বলে কথা, একটা তো কেক লাগবেই, তাই না বলো? তো কোন কেকটা নেওয়া যায় তাই আমরা এটা দেখছিলাম যে কোন কেকটা নেওয়া যায়। তো অলরেডি আমরা কেক একটা চুজ করে ফেলেছি, তো সেটাই নেব। তো তোমরা কি গেস করতে পারছো যে আজকের আমাদের স্পেশাল ডেটা আসলে কি? তো আমি তো এখন বলবোই না কিছুই, চলো আগে যাই তারপরে তোমাদের বলবো। দেখো অলরেডি কিন্তু আমরা কেকটা নিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। চলো এখন কেকটা নিয়ে সাবধানে যাওয়া যাক, যেহেতু আমরা বাসে যাব, সো আমাদের সাবধানেই যেতে হবে। তো বাসে অলরেডি তো আমরা উঠেই পড়েছি। একটা বাস কিন্তু আমরা উঠেছিলাম, উঠে হাফ রাস্তায় এসছে, হাফ রাস্তা বলতে ওই বাসটা পুরোটা যাবে না, তারপরে আবার আর একটা বাসে আমাদের উঠতে হয়েছে, সেটা আর তোমাদের দেখাইনি, লাস্ট বাসটাই তোমাদের দেখালাম। তো চলো আমাদের স্পেশাল ডেটা স্পেশালভাবে কাটাতে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। তো দেখতেই পাচ্ছ আমাদের দুজনের অবস্থা। আর একজন কি করছিল জানি না, আমি বলছি এই সারাই করে না, দেখো কি মনের মধ্যে ভাবছে ওই জানে। তারপরে আমি যখন একটু ঠেলা দিলাম, তারপরে একটু ক্যামেরার দিকে তাকালো। তো দুজনে গল্প বকবক করতে করতে যাচ্ছি। তো ক্যামেরা যখন অন করেছি তখনই চুপ রয়েছে, দেখতে পাচ্ছ? তো গাইস, এই সুন্দর জায়গাটায় চলে এসেছি, পুরো প্রকৃতির রাজ্যে, ভীষণ ভালো লাগে। আর আমরা ফার্স্ট ঘুরতে এসেছিলাম না এইখানে, জানো তো, মানে আমাদের রিলেশন যখন হয়েছে তারপর ঘুরতে এসেছিলাম এখানে, ভীষণই ভালো জায়গা। তো চলো যাওয়া যাক, তারপরে কি স্পেশাল সব বলবো। এখন আপাতত যাই, চলো আমার লুকটা একবার দেখে নাও তোমরা, ওরম করি না ওই ব্যাগ দিয়ে। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে আমরা অলরেডি চলে এসেছে। আর এখানে আমার লুকটা কেমন লাগছে একটু দেখো তো, কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। দেখো আমার পুরো লুকটা তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে, তাই একটু ঢং করে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পিছনে দেখো কতগুলো ছাগল, ও বাবা গো। প্রায় এসছে অনেকবার, তাই তো 50 বার না হলেও অনেকবার এসছে। আর আমাদের যখন ফার্স্ট রিলেশন হয় এখানে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, তাই তো? ঘোড়ার মধ্যে এখানে ফার্স্ট টাইম এসেছিলাম এই পরোটা নিয়ে। আর এখানে অনেক পশু পাখিও আছে, যেমন খরগোশ আছে, তারপরে এই দেখো এটা বদ্রি পাখি, আর এখানে পায়রা রয়েছে। আর তারপরে এখানে একটা ভালো জিনিস দেখবে, ওই দেখ মাথায় হাঁকবে, এই যে এইগুলো গাছে গাছে ভর্তি, যেটা আমরা খুব ভয় পাই। দেখো বাসা করে, মানে কি করে এরা, মানে চারি জায়গায় ভর্তি থাকে। বাট আপাতত এইখানটা দেখছি এখন বাসা হয়েছে, এদিকটা আমরা ঢুকবোই না কোনো মতে। ওই দিকেও আমরা কেকটা কোথায় কাটবো, তারপর দেখবো হেগে দিয়েছে কেককে, জানি না কোন দিকটা যাব আমরা। তো অলরেডি আমরা চলে এসেছি ঘোড়ার এখানে। চলো এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস বা থামস আপ কিনে তারপর দেখছি কোন দিকে যাই। কোন দিকে যাবি? এখানে একটা দারুণ প্রবলেম হয়েছে, দারুণ প্রবলেম, তাই তো? এখানে একটা দারুণ প্রবলেম হয়েছে, চারিদিকে ওই পাখি, মানে যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তায়, মানে কি বলবো, মানে এই বোধহয় হেগে দিল, আগে পালাই, দাঁড়াও। সো গাইস, এত সুন্দর জায়গায় এসে যে আমরা এতটা নাজেহাল হব বুঝতেই পারিনি, জানো তো।
এত সুন্দর জায়গাতে যে এত খারাপ অবস্থা সেটা আমরা ভাবতেই পারিনি। এই অবস্থা দেখো, প্রতিটা গাছে ওই পাখি আর বাসা বেঁধে ক্যাচর ম্যাচর করছে, মানে একটা উগ্র আওয়াজ। আর এই বোধহয় মাথার উপর পড়লো হাগু, আর চারিদিকে শুধু হাগু ভর্তি, আর ওদের বিশ্রী একটা গন্ধ, পাখির তো একটা বিশ্রী গন্ধ হয়, মানে এতটা নাজেহাল অবস্থা হব আর কি বলবো। চলো ওই দিকটা যাওয়া যাক। আজকের আমাদের একটা খুবই স্পেশাল ডে, তো সেই জন্য একটু ঘুরতে এসেছিলাম। বেশ ভালো জায়গাটা, কিন্তু এখানে একটা কি পাখি রয়েছে, কি পাখি ওটা তোমাদের দেখালাম, জানি না, আমরা নাম জানি না। মানে সারা গাছ ভর্তি হয়ে গোটা রাস্তা একদম বরবাদ করে দিয়েছে, আর কি বিশ্রী গন্ধ, মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছিল না কি বলবো। শেষমেশ একটা সুন্দর মতন জায়গা বসার পেয়েছি এইখানটা। তো এখানে আজকের মানে আমাদের সেই স্পেশাল ডে। তো কি স্পেশাল ডে তো আমি তোমাদের বলে দিই প্রথমে। আজ আমাদের অ্যানিভার্সারি, লাভ অ্যানিভার্সারি, নট ম্যারেজ, ঠিক আছে? আমাদের ম্যারেজ হয়নি, কিন্তু জানোই আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি, মানে আমাদের 7, দেখেছো মুখ দেখেছো ওর, তা আমাদের আজকে 7 বছর পূর্ণ হলো। 7 বছর পূর্ণ হলো, 8 বছরে পড়বে কাল থেকে। 7টা বছর কাটিয়ে ফেললাম এই বদমাইশটার সাথে, হেসে খেলে ঝগড়া ঝাঁটি যাই হোক। এই আমাদের এই ভালোবাসাটা এই 7 বছর তো আজকে পূর্ণ হলো। এরম করে যেন আজ জীবন যতদিন বাঁচবো একসঙ্গে থাকতে পারি, এবং যতবার জন্মাবো যেন আমরা একসাথে থাকতে পারি, আর এইভাবেই কাটাতে পারি। তো সেই জন্য আজকের আমাদের কাছে ডেটা স্পেশাল। আজকের দিনে আমাদের দেখা হয়েছিল প্রথম, কামড়েছিলাম প্রথম, তো আজকের দিনে প্রথম দেখা হয়েছিল। তো 7টা বছর কিভাবে কেটে গেল, ঝগড়া ঝাঁটি, মারপিট, মানে অনেক বাধা অতিক্রম করে আজ আমরা এই জায়গায়। তো আমাদের ভালোবাসাটা পরবর্তীকালে যেন আমরা পূর্ণ করতে পারি, মানে বিয়ে করে যেন সম্পূর্ণ করতে পারি, তো সেটাই চাই। তো ছোট্ট করে একটা কেক এনেছি জাস্ট একটু সেলিব্রেট করার জন্য। আজকে দিনটা স্পেশাল ডে, তাই একটু স্পেশাল ফিল করানোর জন্য নিজেদের, আর কিছুই না। তো সেই জন্য চলে এসেছি। চলো এবারে কেকটা কাটবো, কেকটা দেখাবো, অবশ্যই দেখাবো। ওই যে আমাদের কেক, তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। কিছু বল। এই যে আমাদের কেক, আজকে আমাদের অ্যানিভার্সারি, কিছু আজকে আমাদের অ্যানিভার্সারি, কিছু বল। কি বলবো, এরম আজ আমাদের অ্যানিভার্সারি, 7 বছর পূরণ হয়ে গেল। এইভাবেই যেন থাকতে পারি সারা লাইফটাই, যতই বাধা আমরা যেন হাতটা, এই দুজনের হাতটা যেভাবে ধরেছি এরকমভাবে ধরতে হবে 7 বছর আগে, সেরকম এইভাবেই প্রতিটা বছর, মানে যতদিন আমরা বাঁচবো ততদিন এইভাবেই থাকতে পারি, এরকম শক্ত করে হাতটা, যাই বাধা আসুক সব পেরিয়ে আমরা ঠিকই একদিন সব বাধা পেরিয়ে ঠিকই থাকবো। নিজেরা ঠিক থাকলে সব ঠিক থাকবে। তো তোমাদের গাইস একটা কথাই বলতে চাই, সবাই আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর এইভাবেই বছর 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 জনম কাটিয়ে ফেলতে পারি, আর বিয়েটাও তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে? তো চলো একটু কেক টেক কাটি, আজকে দিনটা কাটাই এইভাবে। তোমরা সবাই আশীর্বাদ করো, বড়রা, এটাই চাইবো, আর অনেক ভালোবাসা দিও আমাদের, তাই তো? 7 বছর কেটে গেল কিভাবে, এইটার সাথে ঝগড়া ঝাঁটি, মারপিট, ছাড়াছাড়ি কি হয়নি, তাও 7টা বছর কাটিয়ে ফেলো, ঠিক আছে? দেখলি তো? তো চলো লেটস গো। এই যে আমাদের কেক, দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা কেক। চলো এখন কেক কাটিং করব আমরা। চলো এবারে আমাদের এই সুন্দর দিনটা কেক কেটে সেলিব্রেট করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি স্পার্কেলটা জ্বালাবো, আর স্পার্কেল জ্বালাতে কিন্তু আমার দারুণ লাগে, আর কেকের আগে এরকম স্পার্কেল জ্বালাতে না বেশ দারুণ লাগে। এই যে স্পার্কেলটা জ্বালালাম না, এই টাইমে যদি কেউ একটা ফটো শ্যুট করে দিত খুব সুন্দর লাগতো। দেখো
হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। জান দেখতেই পেলে সুন্দর করে কেক কাটলাম। এবারে দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পালা, দুজন দুজনকে খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিভাবে যে 7টা বছর কেটে গেল, মানে আমাদের লাভ অ্যানিভার্সারির 7 ইয়ার কমপ্লিট হলো, 8 বছরে পড়ে গেল। আর আমি প্রচণ্ড খুশি আজকের দিনটায়। তোমাদের জন্য আমাদের অ্যানিভার্সারি কেক ছোট্ট করে, তোমাদের সবার জন্য, কারণ তোমরা আমাদের পরিবার, তোমাদের সবার জন্য। তারপরে দেখো এর কাণ্ডটা, তোমরাই দেখো। আমার হাতে কেকটা লেগে ভাবছি কোথায় মুছবো, বাবা ও দেখি আঙুলটা চেটে নিল। মানে ভাত খাওয়ার সময়ও এমন করে, জানো তো। সো গাইস, আমাদের ঘোরাঘুরি হয়ে গেল। এই যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আর বাড়ি যাচ্ছি। মানে যা হলো আজকে রে, যেখানে পাখি নেই আমরা সেখানে যাইনি, যেখানে পাখি রয়েছে আমরা সেখানে গিয়ে বসতে গেছি, তাহলে পাখির গু তো লাগবেই। এই যে আমার পার্টনার আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে আজকে, তাই তো না বলেন। চলো এখন বাড়ি যাচ্ছি, বেশ ঘোরা হলো। আর কি দেখাবো তোমাদের, এই পাখিগুলোকেই দেখালাম। পাখিরা আজকে নাজেহাল করে দিয়েছে, ওই জন্য টাইমটা বড্ড কেটে গেছে এইভাবেই। চলো বাড়ি যাওয়া যাক। চলো এবারে বাড়ি যাওয়ার পালা। বাস থেকে নেমে অটো ধরেছি বাড়ির দিকে যাওয়ার জন্য। দিনটা খুব সুন্দর কাটিয়েছিলাম। সেদিন ছিল 29শে অক্টোবর। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অনেক প্রবলেমের কারণে। তো 29শে অক্টোবর আমাদের লাভ অ্যানিভার্সারির 7 ইয়ার কমপ্লিট হলো। সেদিনকে সুন্দর করে কাটালাম। তো সেই ভিডিওটা এতদিন পরে দিচ্ছি, তোমরা প্লিজ স্কিপ না করে সবাই দেখো আর সবাই অনেক ভালোবাসা দিও। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। বাই।